এ মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমাকে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। রাহমাতাল লিল আলামিন বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এ মুসলমান ভাইরা আমার, কথাটা আমলের জন্য বলতে চেয়েছিলাম না। আমার আপনার নবী এমন একজন দামি নবী, আমার আপনার নবী এমন একজন দামি নবী। আল্লাহ পাক আমার আপনার নবীকে সমস্ত পয়গম্বর, আল্লাহ পাক যত পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার আপনার নবীর পূর্বে আল্লাহ পাক 1,00,000 মতান্তরে 1,24,000 পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন। ও মুসলমান ভাইরা আমার, এই 1,24,000 পয়গম্বরের মধ্যে আমার আপনার পয়গম্বর হলো শ্রেষ্ঠ পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন এই কুল কায়নাতের মধ্যে যতগুলো মাখলুকাত সৃষ্টি করেছেন, সব মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আমি আপনি যদি আমার আপনার নবীর প্রতি যদি একবার যদি দুরূদ শরীফ পাঠ করি, রাহমাতাল লিল আলামিন বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। রাহমাতাল লিল আলামিন বলে, একবার যদি কোনো বান্দা বান্দি আমি নবীর উপরে যদি দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত আল্লাহ বর্ষণ করে দেয়। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, কথাগুলো একটু দিনের কান দিয়া বোঝার চেষ্টা করবেন। এরপরে যদি সকালবেলায় যদি আমি আপনি নবীর প্রতি 10 বার দুরূদ শরীফ পাঠ করি, বিকেল বেলায় যদি 10 বার করে আমার আপনার নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করি, রাহমাতাল লিল আলামিন কি বলেন, মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার নাআলতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। দিনের বেলায় যদি সকালবেলা 10 বার যদি কেউ নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করে, আর দিনের শেষের ভাগে যদি 10 বার করে দুরূদ শরীফ পাঠ করে, রাহমাতাল লিল আলামিন বলেন, কাল হাসরের ময়দানে ওই বান্দা বান্দিকে শাফাআত করা আমার ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলেছেন, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? মিথ্যা হওয়ার কোনো আশঙ্কা আছে নাকি? না না, আমার নবী তোমার নবী যেই কথা বলবে 100-এ 100-তে সত্য হবে। তুমি দুনিয়ার নেতা পাও নাই, আওয়ামী লীগের নেতা পাও নাই, অন্য কোনো দলের নেতা পাও নাই, যারা অনেক রকমের ওয়াদা দিয়ে থাকে কিন্তু ওয়াদার কিন্তু কোনো রকম কার্যকর তারা করে না। কত নেতা, কত পাতি নেতা ওয়াদা দিয়েছিল, বড় বড় নেতারা পাতি নেতাদেরকে বলেছিল, তোমরা আমাদের দলে থাকো, আমরা তোমাদের ডানে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছনে থাকবো, তোমাদের যেই দিক থেকে মুসিবত আসবে মুসিবত থেকে আমরা বাঁচাবো। কিন্তু নেতাদের উপরে যখন বালা মুসিবত চলে এসেছে, নেতা ভারতে গিয়ে পালিয়ে আছে, কর্মীদের কোনো খোঁজ খবর নেওয়ার মতো সময় নাই। ও মুসলমান ভাইরা আমার, এই সমস্ত নেতা আমার তোমার নেতা নয়, আমার তোমার নেতা হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা বলেছেন 100-এ সত্য হবে। এ মুসলমান,
পর্দার আড়ালে আমার মা বোনেরা যদি 10 বার করে সকালবেলায় দরুদ শরীফ পাঠ করো, বিকালবেলায় যদি 10 বার করে দরুদ শরীফ পাঠ করো, রাহমাতাল লিল আলামিনের কথা আমাকে তোমাকে কাল হাসরের ময়দানে নবী শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। বর মুহাম্মদ বর মুহাম্মদ মেরে সানম সদ সালাম শফিএ মুজরিমা ইয়াউমুল কিয়াম हर के बाशद आमिल सल्लु मुदाम आतश दो जुग शवद बर खुद हाराम। मुसलमान भाईरा আমার বন্ধুরা রে আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন এমন একজন দামি নবী, যেই দামের কথা আমার আপনার নবী হাদিসে মুবারকার মধ্যে বলেছেন। রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক আমাকে এমন একজন নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত দামি হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা আমার পূর্বে 1,24,000 পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ পাক তাদেরকে এই দুনিয়া থেকে নিয়ে গেছেন। আল্লাহ পাক আমাকে সর্বশেষ হিসাবে নবী রাসূল হিসাবে পাঠিয়েছেন। আমার মৃত্যু সর্বশেষ হয়েছে। নিয়ম হলো যে আগে মারা যাবে সে জান্নাতে আগে যাবে, যে আগের লাইনে থাকবে সে আগে দাঁড়াবে। কিন্তু আল্লাহ পাক আমাকে এত মর্যাদা দিয়েছে, এত সম্মান দান করেছে। আমি যদিও শেষ নবী, আমার মৃত্যু যদিও শেষ হয়েছে, কিন্তু আমি নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করব হাত্তা আদখুলুহা, ততক্ষণ পর্যন্ত কোন নবী কোন পয়গম্বর জান্নাতে যেতে পারবে না। ও মুসলমান ভাইরা আমার, দামি মানুষের সাথে থাকলে মানুষ দামি হয়, আর যদি মানুষ খারাপ মানুষের সাথে থাকে তাহলে মানুষের দাম কমে যায়। এজন্য কবি বলেন, সহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সহবতে তুরা কুনাত। সৎ সঙ্গে হয় স্বর্গবাস, অসৎ সঙ্গে হয় সর্বনাশ। এজন্য মুসলমান ভাইরা দামি জিনিসের সাথে থাকলে দামি হয়। আপনাদের মসজিদের ইমাম হযরত হাফেজ ওমর ফারুক সাহেব দামাত বারাকাতুহুম যদি আতর লাগায়, ওই আতর যদি সুন্দর সুঘ্রাণ হয়, আর আপনি সভাপতি, আপনি সেক্রেটারি, আপনি হুজুরকে মহাব্বত করেন, মহাব্বতের মুসল্লি, মসজিদ থেকে আমি আপনি বের হলাম, ইমাম সাহেবের সাথে একটু দোকানে চা খাইতে গেলাম, ইমাম সাহেব সুন্দর আতর লাগাইছে, গ্রানটাও খুব সুন্দর, আমি আতর লাগাই নাই, আমি মুসল্লি, আমি সভাপতি, আমি সেক্রেটারি। রাস্তা দিয়ে যখন ইমাম সাহেবের সাথে আমি যাব, আশেপাশে লোকজন যখন আতরের গ্রানটা পাবে তখন বলবে ইমাম সাহেব আতর লাগায় নাই, বরং আশেপাশে যারা আছে সকলেই আতর লাগিয়েছে, এটা মনে করবে কি করবে না? ও মুসলমান ভাইরা আমার, ভালো জিনিসের সাথে থাকলে ভালোই মনে হয়। আমি তুমি যেহেতু বিশ্ব নবীর উম্মত হয়েছি, দামি একজন নবীর উম্মত হতে পেরেছি, এই দামি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও দামি বানায়া দিছেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন দামি আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। রাহমাতাল লিল আলামিন বলেন, ওয়া হুররিমাত আলাল উমাম হাত্তা তাদখুলুহা উম্মতি। ও চরহরিপুরের মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, তোমরা একটু ভালো করে শোনো, আমলের নিয়তে শোনো। আমি তুমি কোন নবীর উম্মত হতে পেরেছি। এই উম্মত হইয়া ও কলিজার টুকরা যুবক ভাইরা, কেন তুমি নবীর সুন্নতের আদর্শ করো, আদর্শ অনুযায়ী চলো না? কেন নবীর সুন্নত দাড়ি মোবারক তোমার চেহারায় রাখো না? এ যুবক, কেন তুমি এই নবীর উম্মত হয়ে ইহুদি
খ্রিস্টানদের পোশাক তুমি ছাড়ো না, আমার নবীর সুন্নতের পোশাক পাঞ্জাবি জুব্বা পাগড়ি কেন পরিধান করো না? এ যুবক তুমি বলো, সুন্নত অনুযায়ী চললে যদি তোমাকে খারাপ দেখা যায়, তাহলে তোমার ইমাম সাহেবের দিকে তাকায় দেখো, সুন্দর একটা জুব্বা পরছে, সুন্দর একটা পাগড়ি লাগাইছে। আপনারা বলেন তো দেখি, আপনাদের ইমাম সাহেবকে কি খারাপ দেখা যায়? ও মুসলমান ভাইরা, চেহারা নূরে ঝলঝল করে, কারণ সুন্নতের একটা নূর আছে। সুন্নত যদি আমি আপনি পালন করি, তাহলে সুন্নতের কারণে আমার আপনার চেহারা নূর হয়ে যাবে। এজন্য যুবক, তোর পায়ে ধরে বলি, তুমি সুন্নত অনুযায়ী চলো। আমার মা বোনেরা, তোমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছো, যেই নবীর উম্মত হওয়ার জন্য পাইগাম্বাররাও পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দোয়া করত। ও মুসলমান ভাইরা আমার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। একজন পয়গম্বরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ইহুদিদের ষড়যন্ত্র থেকে আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। আল্লাহ পাক আবার তাকে এই দুনিয়াতে প্রেরণ করবেন, কিন্তু তিনি নবী হিসাবে না, আমার আপনার নবীর উম্মত হিসাবে দুনিয়াতে আসবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, তুমি যদি জান্নাতে যাইতে চাও, আর যদি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আদর্শ তোমার মধ্যে না থাকে, তাহলে তুমি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে যাইতে পারবা না। এখন বলতে পারো, হুজুর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ কি ছিল? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ ছিল স্বামীর খেদমত করা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ ছিল সংসারের কাজ করা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অভ্যাস ছিল সর্বদাই তিনি পর্দা পুশিদায় চলা। আলহামদুলিল্লাহ, আমাদের ওই দিককার অঞ্চলের মা বোনেরা পর্দা না করলেও চর হরিপুর মা বোনেরা পর্দা করেন। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। করেন আলহামদুলিল্লাহ? ও যাক, আমার মধ্যে করা যাবে না যে করে না। আমি জানি, যতটুকু জানি আলহামদুলিল্লাহ পর্দা করে। ও আমার মা বোনেরা, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের রমণীদের সরদার হবে। আর যদি তুমি তার জান্নাতে যাইতে চাও, তার মতো যদি আদর্শবান যদি না হও, তাহলে তুমি তার জান্নাতে যাইতে পারবা না। কেমন আদর্শবান ছিল, কেমন পর্দা পুশিদা ছিল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছে, ওগো আমার পানের স্বামী, আমি তো মনে করতেছি আমি আর বেশি দিন দুনিয়াতে বাঁচব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো আমার পানের স্ত্রী, এমন কথা তুমি কেন বলতেছো? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার বাবা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার কানে কানে বলেছে। আমার বাবা অসুস্থ হওয়ার পরে আমি যখন খুব কান্না করতেছিলাম, খুব ভেঙে পড়েছিলাম, তখন আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিয়ে কানের কাছে তার মুখটা নিল, মুখ নিয়ে চুপি চুপি করে বলল, মা ফাতেমা কান্দিস না, আমার সাথে সবচাইতে আগে দেখা হবে যার, সে হলো তুই, আমার কলিজার টুকরা ফাতেমা। ওগো আমার প্রাণের স্বামী, আমি মনে হচ্ছে আমি আর বেশি দিন মনে হয় বাঁচবো না, তবে আমার প্রাণের স্বামী, আমি তোমাকে একটা ওসিয়ত করে যাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কি ওসিয়ত আমার প্রাণের স্ত্রী? বলো।
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আল্লাহ পাক যখন মালাকুল মউতের মাধ্যমে আমার হায়াতকে শেষ করে দিবে, আমার জানটা যখন কবজ করে ফেলবে, স্বামী গো আমার যখন মৃত্যুর সংবাদ তুমি পাইবা, তখন বেশি সময় অপেক্ষা করবা না। অমকে আসবে, তমকে আসবে, অমকে দেখবে, তমকে দেখবে, যখন মারা যাব তৎক্ষণাৎ তুমি আমার দাফন কাফন করে দিবে, বেশি মানুষের সমাগম করবে না। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আমার প্রাণের স্বামী, এটা আমি তোমাকে ওসিয়ত করে যাচ্ছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আমার প্রাণের স্ত্রী, বলো কেন তুমি আমাকে এই ওসিয়ত করে যাচ্ছ? হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো স্বামী গো, আমি তোমাকে এই জন্য ওসিয়ত করে যাইতেছি, আমি মরার পরে যখন মানুষেরা আসবে, মানুষেরা আমাকে দেখবে, তখন রাস্তাঘাটে বলা বলি করবে, ফাতেমা লম্বা এতটুকু ছিল, আর খাটো এতটুকু ছিল, স্বাস্থ্য এতটুকু ছিল, শুকনা এতটুকু ছিল, তাহলে আমার পর্দার বরখেলাপ হয়ে যাবে। এজন্য স্বামী, আমাকে কেন কেউ না দেখতে পারে, যত দ্রুত সম্ভব আমাকে দাফন কাফন করবেন। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দার প্রতি কতটুকু গুরুত্ব ছিল। জন্য মা, আমি তোমাকে বলি, তোমরা পর্দাশীলা হও, পর্দা করো। নামাজ যেমন তোমাদের উপরে ফরজ করা হয়েছে, পর্দাটাও মালিকের পক্ষ থেকে ফরজ করা হয়েছে। এই জন্য মা বোনেরা, আপনাদের পায়ে ধরে বলি, আপনারা পর্দা ছাড়া চলিয়েন না। পর্দা না করে যদি আপনি হজও করেন, ওমরাও করেন, আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কারণ আপনি পর্দা না থাকার কারণে 10 জন যুবক গুনাহের প্রতি ধাবিত হবে। আপনি পর্দা না করার কারণে সমাজের যুবকরা নষ্ট হইতে থাকবে, একটা পুরুষ গুনার দিকে ধাবিত হবে। ও মা, এই পুরুষ গুনার দিকে ধাবিত হলো কেন? এই পুরুষের তাকওয়া নষ্ট হলো কেন? আপনার বেপর্দার কারণে এই গুনাহের দায়ভার আপনাকেই নিতে হয়। মুসলমান ভাইরা আমার, কথা বলতেছিলাম, মা বোনদেরকে নিয়ে একটু কথা বলতেছিলাম। ও চর হরিপুরের মা বোনেরা, এই জন্য মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যদি আমি তুমি জান্নাতে যেতে চাই, তাহলে তোমার পর্দা করে চলতে হবে। কারণ তোমার কবরে তোমারই যেতে হবে। তোমার কবরে তোমার মা যাবে না, তোমার কবরে তোমার বাবা যাবে না, তোমার কবরে তোমার স্বামী যাবে না, তোমার কবরে তোমার ভাই যাবে না, তোমার কবরে পৃথিবীর অন্য কেউ যাবে না। তোমার কবরে তোমার যেতে হবে। তোমার কবরের প্রশ্নের জবাব তোমাকেই দিতে হবে। মুনকার নাকির যখন প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে, ও মা, তোমাকেই প্রশ্নের জবাব দিতে হবে। আমি কেউ গেলে প্রশ্নের জবাব দিলে চলবে না। যখন মুনকার নাকির প্রশ্ন করবে, ওমান দিনুকা, তোমার দিন কি, মা, ওই প্রশ্নের জবাব তোমাকেই দিতে হবে। মুনকার যখন প্রশ্ন করবে, ওমান নবিয়ুকা, তোমার নবীকে, ওই প্রশ্নের জবাব তোমাকেই দিতে হবে। অন্য কেউ তোমার প্রশ্নের জবাব দিবে না। কারণ কবর কিন্তু আমাকে চিনবে না, তোমার বাবাকে চিনবে না, তোমার স্বামীকে চিনবে না, তোমার ভাইকে চিনবে না, তোমার বন্ধু বান্ধব কেউকে চিনবে না। কবর চিনবে শুধুমাত্র তোমার আমার নেক আমল। ও মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে আমার, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করেন, ইন্তেকাল করার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পরে বলতেছে, হে আবু যর, আমার তো কেউ নাই, কবর খনন করার মতো কেউ নাই, যা যা তুই একটু কবরস্থানে গিয়ে আমার ফাতেমার জন্য। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করার জন্য চলে গেছে। কবর খনন করে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে ডেকে বলতেছে, এরে কবর, আজকে তুই জানিসনি তোর বুকে আজকে কাকে রাখা হবে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন
করার পরে কবর কোনো কিছু বলে না। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে ডেকে বলে, ওহে কবর, আজকে তোর বুকে যাকে রাখা হবে সে হবে এই দুনিয়াতে যতগুলো নারী আছে সমস্ত নারীর যিনি সরদারনি হবে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখা হবে। খবরদার কবর ফাতেমার সাথে কোনো প্রকার খারাপ আচরণ করবে না। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে আবার ডেকে বলে, এরে কবর, তুই কি জানোস নি তোর কবরে আজকে কাকে রাখা হবে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, আরে কবর, তোর বুকে আজকে যাকে রাখা হবে হাসান হুসাইন, যারা জান্নাতের যুবকদের সরদার হবে। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এ কবর খবরদার, হাসান হুসাইনের মাকে তোর বুকে আজকে রাখা হবে, খবরদার কোনো প্রকার খারাপ আচরণ করবি না। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে আবার ডেকে বলে, ওহে কবর, তুই কি জানোস নি তোর বুকে আজকে কাকে রাখা হবে? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতাল লিল আলামিন, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান সৃষ্টি করা হইতো না, যেই নবীকে সৃষ্টি না করলে জমিন সৃষ্টি করা হইতো না, কুল কায়নাত কিছুই সৃষ্টি করা হতো না। ওই নবীর আদরের কন্যা কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোর কবরে রাখা হবে, খবরদার কবর কোনো প্রকার খারাপ আচরণ করবে না। ও মুসলমান ভাইরা আমার, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, আল্লাহ পাক কবরের জবানকে খুলে দিলেন। কবর ডেকে ডেকে বলে, ওহে আবু যর গিফারি, ভালো করে শুনে রাখো, আমি কবর জান্নাতের সরদারনিকে চিনি না, আমি কবর হাসান হুসাইনের মাকে চিনি না, আমি কবর মুহাম্মদুর রাসূলুল্লাহর কন্যাকে চিনি না, আমি কবর চিনি শুধু নেকামল। আমার কাছে নেকামল যে নিয়ে আসবে আমি তার সাথে ভালো আচরণ করব, আর আমার কাছে যদি বদ আমল নিয়ে আসে আমি কবর তাকে এমনভাবে জাতা মারবো এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরের মধ্যে ঢুকে যাবে। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার হুকুম আমার আপনার মানতে হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী আমাকে আপনাকে চলতে হবে। এজন্য আমি আপনি এমন একজন নবীর উম্মত হতে পেরেছি যেই নবীর উম্মত হওয়াটাও বড় দাম। আল্লাহ তাআলার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুররিমাত আলাল উমাম হাত্তা তাদখুলুহা উম্মতি। আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে এমন দাম করে পাঠাইছেন, আল্লাহ পাক পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাক 100 লক্ষ পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন। 100 লক্ষ পয়গম্বরের আল্লাহ পাক প্রত্যেক পয়গম্বরের উম্মত আল্লাহ পাক দান করেছেন, কিন্তু প্রত্যেক নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার উম্মতরাও দুনিয়ার থেকে চলে গেছে। আমি নবী দুনিয়ার থেকে চলে গেছি, আমার উম্মতরাও এই দুনিয়ার থেকে চলে যাবে। কতদিন পর্যন্ত আমার উম্মতরা এই পৃথিবীতে বেঁচে থাকবে? আল্লাহ তাআলার নবী বলেন, লা তাকুমাস সাআতু হাত্তা ইউকালু আল্লাহু আল্লাহ। এই পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলার মতো লোক দুনিয়াতে থাকবে, আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামত করবেন না, পৃথিবী ধ্বংস করবে না। ও মুসলমান ভাইরা, আমার কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা প্রত্যেক পয়গম্বর দুনিয়ার থেকে চলে গেছে, প্রত্যেক পয়গম্বরের উম্মতরাও দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহ তাআলার নবী হলো শেষ নবী, আর তার উম্মত হলো শেষ নবী। আগের নবীর উম্মতরা আগে চলে গেছে, নিয়ম হলো আগে যারা যাবে তারা আগেই জান্নাতে যাবে,
কিন্তু আমি আপনি বিশ্বনবীর উম্মত হওয়ার কারণে এত দাম আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। রাসূল বলেন ওয়াহুরিমাত আলাল উমাম হাত্তা তাদখুলুহা উম্মতি, যতক্ষণ না পর্যন্ত আমরা মুহাম্মাদের উম্মতেরা জান্নাতে না যাব ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই নবীর উম্মত হতে পেরে আমি আপনি খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? কারা কারা খুশি আছেন দুটি হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে আমার, কথা বলতেছিলাম আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বগণের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার অবলম্বন করতে পারো। ও মুসলমান ভাইরা আমার, পরহেজগার কাকে বলা হয়? তাকওয়া কাকে বলা হয়? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ যার সম্পর্কে রাসূল বলেন লাউ কানা নাবিয়্যুম মিন বাদি লাকানা উমার। আল্লাহ তাআলা যদি আমার পরে যদি পৃথিবীর বুকে কোনো নবী পাঠাইতো তাহলে অন্য কাউকে নবী হিসাবে পাঠাইতো না, সে নবী হয়ে আসতো, তার নাম হলো হযরতে উমার। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন স্বাস্থ্যের অধিকারী ছিলেন, এমন তার দেহ ছিল, এত উঁচা লম্বা ছিল, যদি হাজার মানুষের মধ্যে যদি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে থাকতো তাহলে বোঝা যাইত ওই তো দাঁড়িয়ে আছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হয়ে যদি আল্লাহ পাক কাউকে পাঠাইতো তাহলে সে নবী হয়ে আসতো হযরত উমর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নবী হিসাবে দুনিয়াতে এসেছিলেন? আসে নাই? সকলে বলেন এসেছিলেন? আসে নাই। নবীর পরে কোনো নবী নাই, এ কথা ঠিক না বেঠিক? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কথা ঠিক না বেঠিক? আমি বলবো নবীর পরে নবী নাই, আপনারা বলবেন সংসদে আইন চাই, ঠিক আছে? নবীর পরে নবী নাই, এই আওয়াজ দিয়ে হবে না। হরিপুরের মানুষের তো এত আওয়াজ ছোট হওয়ার কথা না, তাদের কণ্ঠ তো বড় হওয়ার কথা। নবীর পরে নবী নাই না, তাও বলবেন না। আমার ডান সাইডে যারা আছে এরা কইবেন, এরা চুপ থাকবেন, এরা চুপ থাকেন, আপনারা এইভাবে আঙ্গুল দেখেন, আপনারা কথা বলেন, দেখি কারা পারে আজকে এটা দেখি। নবীর পরে নবী নাই, আরেকবার বলবেন, দেখি নবীর পরে নবী নাই,
দেখি আপনারা চুপ থাকেন। আপনারা প্রস্তুত আছেন? নবীর পরে নবী নাই। আবার একটু চান্স। নবীর পরে নবী নাই। এখন একসাথে বলবেন আপনারা সবাই, নবীর পরে নবী নাই। আরেকবার, নবীর পরে নবী নাই। মাশাআল্লাহ। এখন ফলাফল তো জানবেন নাকি? কারা ফার্স্ট হইল? এই সাইডের গুলো হইল প্রথম, আর এই সাইডের গুলো হইল ফার্স্ট। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা, আমার কথা বলতেছিলাম, নবীর পরে নবী নাই। নবীর পরে যদি কেউ নবী হয়ে আসতো তাহলে সে হতো হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু বর্তমান জামানায় যেই গোলাম আহমদ কাদিয়ানী নবী হিসাবে দাবি করে, আবার পরিচয় দেয় মুসলমানের ঘরে জন্ম নিয়ে নবী হয়ে পৃথিবীতে কেউ আসে নাই, আসবেও না। সে মুসলমান হতে পারে না, সে হলো কাফের। কাফের কাফের কথা ঠিক না বেঠে? কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে যদি সেই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কথা ঠিক না বেঠে? কি হবে বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে যদি সেই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কাফনের কাপড় পরে ময়দানে আই ছুটে আয়, কাফনের কাপড় পরে ময়দানে আই ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শ্মশানবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কথা ঠিক না বেঠি? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই নাগদি। কথা ঠিক না বেঠে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নাগদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা, আমার কথা বলতেছিলাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া সম্পর্কে হযরত উমাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, ও ভাই উমাই ইবনে কাব, তাকওয়া কি জিনিস একটু আমাকে বোঝাও। হযরত উমাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জা পাইলেন। আমিরুল মুমিনিন, আপনি আমার কাছ থেকে তাকওয়া শিখবেন, এটা কেমন কথা হয়? হযরত উমাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলেন না, চুপ করে দাঁড়িয়ে থাকেন। দ্বিতীয়বার হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, হ্যাঁ উমাই ইবনে কাব, তাকওয়া কি জিনিস আমাকে একটু বুঝায়া দাও। উমাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বলেন না, চুপ করে বসে থাকে। কারণ হলো যিনি হলেন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আবার তাকওয়া আমি কি বুঝাবো? তৃতীয়বার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উমাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, হে উমাই ইবনে কাব, আমাকে একটু তাকওয়া সম্পর্কে বুঝাও, তাকওয়া কি জিনিস? তৃতীয়বার যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার যখন জিজ্ঞাসা করতেছে, আবার না বললেও বেয়াদবি হয়ে যাবে, আদবের রক্ষার্থে হযরত উমাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছে, হে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাঁটাওয়ালা রাস্তা দিয়ে কখনো অতিক্রম করেছেন কিনা? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে উমাই ইবনে কাব, হ্যাঁ আমি কাঁটাওয়ালা রাস্তা দিয়ে অতিক্রম করেছি। বলে, আপনি যখন কাঁটাওয়ালা রাস্তা দিয়ে অতিক্রম করেছেন
কিভাবে আপনি অতিক্রম করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি যখন কাঁটাওয়ালা রাস্তা দিয়ে অতিক্রম করেছি তখন অত্যন্ত সতর্কতার সাথে আমি রাস্তা অতিক্রম করেছি, কেননা ওই কাঁটা যেন আমার শরীরে না লাগে, শরীরে লাগলে তো আমার আঘাত লাগবে, আমার কষ্ট লাগবে, এজন্য কাঁটাওয়ালা রাস্তা খুব সতর্কতার সাথে অতিক্রম করে। হযরত উমার ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তাকওয়া হলো এমনই দুনিয়ার বুকে আপনি হায়াত পাবেন, হায়াতের জিন্দেগিতে দুনিয়াতে চলাচল করবেন, যতদিন চলাচল করবেন দুনিয়াবি ফিতনা আসবে, নারীদের ফিতনা আসবে, শয়তানের ওয়াসওয়াসা আসবে, কিন্তু আপনাকে দেখে দেখে চলতে হবে, কোনো নাজায়েজ হারাম যেন আপনাকে স্পর্শ না করে। এজন্য মুসলমান ভাইরা আমার, তাকওয়া অর্জন আমি আপনি কিভাবে করব? তাকওয়া অর্জন আমি আপনি শুধু রমজানের মাধ্যমেই অবলম্বন করতে পারবো, তাছাড়া কিন্তু আমি আপনি অন্য কোনো জিনিসের দ্বারা তাকওয়া পাবো না। এজন্য সামনে রমজান আসতেছে, রমজানকে আমার আপনার কাজে লাগাইতে হবে। রমজানকে যদি আমি আপনি কাজে লাগাই, রমজানের প্রতিদানটা কি? আল্লাহ তাআলা নবী বলেন হাদিসে কুদসিতে, আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ তাআলা বলেন রোজা হলো আমার জন্য, ওয়া আনা আজজি বি, এবং রোজাদারকে প্রতিদান আমি আল্লাহই দেব। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এজন্য রোজা আমি আপনি আল্লাহর জন্য রাখবো, প্রতিদান আল্লাহ তাআলার থেকে নেব। আর রোজাদারের কি সুসংবাদ জানেননি? রাহমাতাল লিল আলামিন বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বারের চাইতেও বেশি সুগ্রাণ। এজন্য মুসলমান ভাইরা আমার, যদি রমজান মাসে কোনো জাহেল, কোনো অজ্ঞ ব্যক্তি যদি রোজাদারকে যদি টিটকারিমূলক কথা বলে, ওয়া ইন জাহিলা আলা আহাদিকুম জাহিলুন, যদি কোনো জাহেল কোনো রোজাদার ব্যক্তির সাথে অজ্ঞ আচরণ করে, খারাপ আচরণ করে, ফালইয়াকুল ইন্নী সাইম, রোজাদার ব্যক্তি ওই জাহেলকে যেন জবাব দেয়, আমি হলাম রোজাদার। এজন্য মুসলমান ভাইরা আমার, রোজা যদি আমি আপনি রাখি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সবের উদ্দেশ্যে যদি রোজা রাখি, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার নবী বলেন, ওই বান্দা বান্দির সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, রোজাদারের জন্য আল্লাহ পাক 6টি পুরস্কার রাখছেন। 1 নম্বর পুরস্কার হলো, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে তার মুখের যে একটা দুর্গন্ধ হবে, ওই দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের চাইতেও বেশি সুগ্রাণ। 2 নম্বর হলো, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে, রমজান মাসে রোজাকারীর জন্য সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এমন অন্য একটা বর্ণনায় পাওয়া যায়, ফেরেশতারা ওই রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত সে ইফতার না করে। 3 নাম্বার হলো, আল্লাহ পাক রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন। 4 নাম্বার হলো, রোজাদার ব্যক্তির জন্য যে শয়তান থাকে আমার আপনার দিলে ওয়াসওয়াসা দেয়, ওই শয়তানকে আল্লাহ পাক গ্রেফতার করেন। 5 নাম্বার হলো, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে নিযুক্ত করে রাখছেন, ওই ফেরেশতা সুসংবাদ দিতেছে, ইয়া বালিগাল খাইর আকবিল, হে পুণ্য কাজওয়ালা তোমরা সামনে অগ্রসর হও, ওয়া বালিগাশ শাররি আকসির, হে পাপাকাঙ্ক্ষী লোকেরা তোমরা নত হয়ে যাও, থেমে যাও। এজন্য মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, রমজান মাসের রোজা আমার আপনার রাখতে হবে।
সামনে রমজানের রোজা আসতেছে। রমজানে আমি আপনি অনেকেই মসজিদে ইফতারি করে থাকি। মসজিদে ইফতারি প্রতিদিন একজন করে দিবেন। যদি রোজাদারকে কোনো ব্যক্তি ইফতারি করায় তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। রোজাদারকে যদি কেউ ইফতারি করায়, রাহমাতাল লিল আলামিন বলে, এক নাম্বার পুরস্কার হলো যে ইফতারি করাইলো তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ। দুই নাম্বার পুরস্কার হলো ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। দুই নাম্বার পুরস্কার হলো যে ব্যক্তি রোজাদারকে ইফতারি করাইবে, ইফতারি কারণে ওয়ালার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেয়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হয়। এই রোজার সওয়াব আমার আপনার দরকার আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? কার কার আছে দুটি হাত তুলে আল্লাহকে দেখায় দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। ও মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে আমার, আজকের মাহফিলটা হইল মসজিদ উন্নয়ন কল্পে মাহফিল। এই মসজিদে আমার আপনার যাওয়া দরকার আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? মসজিদ শুধু দেখার জন্য যাব, ঘোরার জন্য যাব, কিসের জন্য যাব? 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য যাব বাবা। যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ো তাহলে তুমি প্রকৃত মুমিন হইতে পারলা না, প্রকৃত মুসলমান তুমি হইতে পারলা না। আমার তোমার নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়বে আর বেঈমান কাফেররা নামাজ পড়বে না। ও মুসলমান, তোমার পায়ে ধরে বলি, মসজিদে মুয়াজ্জিন সাহেব আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তুমি কেমনে দোকানে বইসা থাকো? এ মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা যুবক বন্ধুগণ আমার, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা ও বোনেরা, তুমি কি তাকায় দেখো না তোমার বাবা দুনিয়ার থেকে চলে গেছে, তোমার মা দুনিয়ার থেকে চলে গেছে, তোমার শ্বশুর দুনিয়ার থেকে চলে গেছে, তোমার শাশুড়ি দুনিয়ার থেকে চলে গেছে। এরে যুবক, তুমি কি দেখো না তোমার দাদা নাই, তোমার দাদি নাই, তোমার নানা নাই, তোমার নানি নাই, সকলে দুনিয়ার থেকে চলে গেছে। কত বন্ধু বান্ধব খেলার মাঠে দেখছো, আজকে তাদেরকে পাও না। মসজিদে একসাথে নামাজ আদায় করেছো, আজকে তাদেরকে মসজিদে পাও না। যুবক, তোর দিলে কি একটু খটকা লাগে না? ওই যুবক যেই আল্লাহ তাআলার বান্দা ছিল, তুমি আমি তো সেই আল্লাহ তাআলার বান্দা। ও মারা গেছে, তোমাকে আমাকেও মরতে হবে। আমি তুমি কবরস্থানে যখন মানুষকে মাটি দিতে যাই, দোয়াটা যখন তুমি আমি পড়ো, অর্থটা একটু খেয়াল করিও। মিনহা খালাকনাকুম, এই মাটির থেকে তোমাকে আমাকে বের করা হয়েছে। ওয়াফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যেই তোমাকে আমাকে রাখা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে আবার তোমাকে আমাকে বের করা হবে। এজন্য মুসলমান ভাইরা আমার, মৃত্যু তোমার আমার সকলেরই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু থেকে আমি তুমি কেউ বাঁচতে পারবো না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এজন্য মুসলমান ভাইরা আমার, মৌতের প্রস্তুতি আমাকে তোমাকে গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এজন্য মুসলমান ভাইরা আমার, নামাজ আমার আপনার পড়তে হবে। নামাজ ঠিক তো সব ঠিক, আর নামাজ ঠিক না তো কোনো কিছুই ঠিক না। তুমি মেম্বার হয়েছিল কিনা এই কথা জিজ্ঞাসা করা হবে না, চেয়ারম্যান হয়েছিল কিনা জিজ্ঞাসা করা হবে না, নেতা হয়েছিল কিনা প্রশ্ন করা হবে না, বড়লোক হয়েছিল কিনা প্রশ্ন করা হবে না, গরিব কেন হয়েছিলে প্রশ্ন করা হবে না, ফর্সা হয়েছিল কিনা প্রশ্ন করা হবে না, কালো হয়েছিল কিনা প্রশ্ন করা হবে না,
সুখী ছিলা নাকি দুঃখী ছিলা এই প্রশ্ন করা হবে না। অফিসার ছিলা নাকি দারোয়ান ছিলা এই কথার প্রশ্ন করা হবে না। রিক্সাওয়ালা ছিলা নাকি প্রাইভেটওয়ালা ছিলা এই প্রশ্ন করা হবে না। ট্রাকের ড্রাইভার ছিলা নাকি পাইলটের ড্রাইভার ছিলা এই প্রশ্ন তোমাকে আমাকে করা হবে না। ও আমার মা বোনেরা, অমুক স্কুলের শিক্ষিকা হয়েছিল কিনা এই প্রশ্ন তোমাকে করা হবে না। ভালো একজন সাংসারিকা ছিল কিনা তোমাকে এই কথা প্রশ্ন করা হবে না। তুমি সুন্দরী ছিলা কিনা এই প্রশ্ন মা তোমাকে আমাকে করা হবে না। সর্বপ্রথম আমাকে তোমাকে যেই প্রশ্ন করা হবে, আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাহমাতাল লিল আলামিন বলেন, সর্বপ্রথম তোমাকে আমাকে নামাজের হিসাব দেওয়া লাগবে। নামাজ যদি ঠিক হয় রে বাবা, পর্দার আড়ালে আমার মা, তাহলে আমার তোমার সব কিছু ঠিক হবে। আর যদি নামাজ ঠিক না হয় কোনো কিছু আমার তোমার ঠিক হবে না। এজন্য মসজিদে যাওয়া দরকার আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? ও বাবাজি, মসজিদে যা কখনো দুনিয়াবি কথা বলবো না, মসজিদে যা কখনো গীবত শিকায়েত করবো না, মসজিদে ইমাম সাহেবের সাথে কোনো প্রকার বেয়াদবি করবো না, মুয়াজ্জিন সাহেবকে কখনো ধোঁকা দিয়ে কথা বলবো না। ইমামকে সম্মান করা মানে রাহমাতাল লিল আলামিনকে সম্মান করা। খবরদার, যার পিছনে তুমি ইক্তেদা করো, যার পিছনে তুমি নামাজ পড়ো, তোমার দিল যদি তার প্রতি মহাব্বত না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে কিন্তু তোমার নামাজ হবে না। এজন্য মুসলমান ভাইরা আমার, মসজিদের ইমাম সাহেবকে ভালোবাসতে হবে। মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলা যাবে না। এক ওয়াক্ত তো কামাই যাবে, দুই ওয়াক্ত তো কামাই যাবে। আপনাদের এলাকায় ভালো আছে, অন্য অন্য এলাকায় যদি ইমাম সাহেব যদি এক ওয়াক্ত কামাই দেয়, দুই ওয়াক্ত কামাই দেয়, আল্লাহ, চার দোকানে এবং বাসা বাড়িতে রাস্তায় মোড়ে মোড়ে ইমাম সাহেবের নামে সমালোচনা শুরু হয়। কথা ঠিক না ঠিক?